নমস্কার বন্ধুরা, 2024 সালে লোকসভা ভোট 44 দিন যাবত 7 দফা ভোটে আর কি লোকসভা ভোট হয়েছে। তো বন্ধু সেই লোকসভা ভোটের রেজাল্ট ফাইনালি হচ্ছে কি 4 জুন আর কি প্রকাশিত হয়েছে। তো দেখুন বন্ধুরা, আমাদের দেশে টোটাল হচ্ছে কি 543 খানা লোকসভা আছে। তো সেই 543 খানা লোকসভার ভিতরে প্রতিটা পার্টি কত করে আর কি ভোট পেয়েছেন, এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করব যে প্রতিটা রাজ্যে আলাদাভাবে কোন পার্টি কটা করে ভোট কতগুলো করে আর কি লোকসভা পেয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে কি আপনারা এই গ্রাফ অনুযায়ী প্রথমে হচ্ছে কি বিজেপি পেয়েছে 240টা। আচ্ছা, তারপরে এটা হচ্ছে কি কংগ্রেস পেয়েছে 99টা, অন্যান্যগুলো সব আছে আপনারা, এটা হচ্ছে সমাজবাদী পার্টি, এরকম সব পরপর আছে। তো আমি যেটা আর কি আপনাদেরকে দেখাবো প্রতিটা রাজ্য অনুযায়ী কোন কোন পার্টি কতগুলো করে আসন পেয়েছে। তো দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে কি আমি প্রথমে আপনাদেরকে দেখাবো, দেখুন আন্দামান নিকোবর আইল্যান্ড। তো দেখুন বন্ধুরা, এখানে শুধুমাত্র একটি লোকসভা আছে। তো একটি লোকসভা দেখুন, একটি লোকসভাতে একটি বিজেপি পেয়েছে। তো এখানে দেখুন, এখানে হচ্ছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই দ্বীপপুঞ্জের হচ্ছে গ্রাফ আছে, আপনারা এই গ্রাফটাকে আপনারা দেখতে পারেন। ঠিক আছে, টোটালটা হচ্ছে সব কিছু গেরুয়া রং আছে, যেহেতু এখানে গেরুয়া রং আছে। তারপর দেখুন অন্ধ্রপ্রদেশ প্রথমে হচ্ছে গিয়ে টিডিপি 16টি আসন পেয়েছে। আচ্ছা, টিডিপি অর্থাৎ হচ্ছে গিয়ে তেলেগু দেশম, এই পার্টির নাম হচ্ছে তেলেগু দেশম, ইনি হচ্ছে 16টি পেয়েছে। তারপরে হচ্ছে গিয়ে 4 নম্বর আসছে ওয়াইএসআরসিপি, এটা হচ্ছে 4টি আসন পেয়েছে। ওয়াইএসআরসিপি এই যে হচ্ছে গিয়ে শর্টকাট, এই দলের পুরো নাম হচ্ছে গিয়ে যুবজানা শ্রমিকা রাইথু কংগ্রেস পার্টি। তো এই পার্টি হচ্ছে গিয়ে 4টি আসন পেয়েছে। তারপরে বিজেপি হচ্ছে গিয়ে 3টি আসন পেয়েছে। তো বিজেপির পুরো নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তারপর দেখুন জেএনপি 2টো পেয়েছে। জেএনপি এই যে পার্টি, এই পার্টির নাম হচ্ছে কি জনসেনা পার্টি। তো জনসেনা পার্টি হচ্ছে গিয়ে 2টি পেয়েছে। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে গিয়ে অন্ধ্রপ্রদেশের যে ম্যাপ, সেটাই ম্যাপ। ঠিক আছে, এবং হচ্ছে গিয়ে এই ম্যাপ অনুযায়ী এখানে যে পার্টি যতগুলো আসন পেয়েছে সেই পার্টিগুলো সেখানে গ্রাফ আছে, সেই পার্টিগুলো ততগুলো এখানে গ্রাফ আছে। এই অন্ধ্রপ্রদেশে এই জায়গা লোকেশন অনুযায়ী এখানে লোকসভাগুলো এই পার্টিগুলো আর কি ভোট পেয়েছে। তারপর দেখুন অরুণাচল প্রদেশ। ঠিক আছে, অরুণাচল প্রদেশ বিজেপি ভারতীয় জনতা পার্টি, টোটাল এখানে 2টি আসন। ঠিক আছে, লোকসভা সেই 2টোতে হচ্ছে বিজেপি পেয়েছে। এবং অরুণাচল প্রদেশ হচ্ছে দেখুন, অরুণাচল প্রদেশের ম্যাপ এটাই, এবং 2টো জায়গাতে গেরুয়া রং হয়ে আছে। তারপরে বন্ধুরা আমরা আসি আসামে টোটাল কেন্দ্র হচ্ছে 14টা। ঠিক আছে, লোকসভা কেন্দ্র, তার ভিতরে 9টা আর কি বিজেপি ভারতীয় জনতা পার্টি পেয়েছে, 3টে হচ্ছে কি আইএনসিপি পেয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এবং একটি পেয়েছেন ইউপিপিএল ইউনাইটেড পিপলস পার্টি একটি পেয়েছে, এবং আরও একটি পেয়েছে এসজিপি অসম গণ পরিষদ। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে অসমের ম্যাপ, এবং এই অসমের ম্যাপ অনুযায়ী দেখুন যে হচ্ছে লোকসভাগুলো, সেই লোকসভাগুলোর এখানে দেওয়া আছে, যে লোকসভা যে পার্টি আর কি ভোট পেয়েছে এখানে গ্রাফ অনুযায়ী করে দেওয়া আছে। তো এখানে টোটাল 14টার ভিতরে 9টা, 3টে, একটা। ঠিক আছে, তারপরে বন্ধুরা আমরা চলে এসেছি বিহারে টোটাল আর কি 40টা লোকসভা কেন্দ্র। তো 40টা লোকসভা কেন্দ্র প্রথমে হচ্ছে জেডি 12টি পেয়েছে, জেডির পুরো নাম হচ্ছে জনতা দল। তারপর হচ্ছে বিজেপি পেয়েছে 12টি আসন, ভারতীয় জনতা পার্টি। তারপরে হচ্ছে এলজেপিআরভি পেয়েছে 5টি, লোক জনশক্তি পার্টি। তারপরে আরজেডি পেয়েছে হচ্ছে 4টি, রাষ্ট্রীয় জনতা দল। তারপরে আইএনসি পেয়েছে 3টি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তারপর হচ্ছে সিপিআই পেয়েছে 2টি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। তারপরে আইএনডি পেয়েছে 1টি, ইন্ডিপেন্ডেন্ট। তো দেখুন বন্ধুরা, টোটাল হচ্ছে যে কটা পার্টি আর কি কোন জায়গাগুলো আর কি কোন জায়গা দখল করেছে। ঠিক আছে, দেখুন তার টোটালি গ্রাফটা হচ্ছে ম্যাপটা এখানে দেওয়া আছে। তো ম্যাপটা আপনারা দেখতে পারেন, এই ম্যাপ অনুযায়ী এই জায়গাগুলো লোকসভা আসন দখল করেছে। তো দেখুন বন্ধুরা, চণ্ডীগড় টোটাল হচ্ছে একটি আসন। তো চণ্ডীগড়ে একটি আসন টোটালটা হচ্ছে একটি আসন, এটি হচ্ছে পেয়েছে ন্যাশনাল কংগ্রেস পার্টি। তো এটা হচ্ছে চণ্ডীগড়ের হচ্ছে ম্যাপ। তো এটি ন্যাশনাল কংগ্রেসই পেয়েছে। তারপর দেখুন ছত্তিশগড় টোটাল হচ্ছে 11টা আসন। তো 10টি পেয়েছেন বিজেপি ভারতীয় জনতা পার্টি, এবং একটি পেয়েছেন আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ছত্তিশগড়ের হচ্ছে ম্যাপ। তো ছত্তিশগড় ম্যাপটা দেখুন, টোটাল হচ্ছে যে লোকসভা কেন্দ্র বিজেপি পেয়েছে সেগুলো গেরুয়া, এবং যেগুলো কংগ্রেস পেয়েছে
সেগুলো আর কি নীল রঙের, যে রং এখানে যে রংটা আছে সেটা এখানে মেনশন করেছে। দেখুন তারপর হচ্ছে দাদরা নগর হাভেলি, এখানে টোটাল হচ্ছে দুটি লোকসভা কেন্দ্র। তো দুটি লোকসভা কেন্দ্রের একটি বিজেপি পেয়েছেন ভারতীয় জনতা পার্টি এবং একটি পেয়েছেন আইএনডি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তো দেখুন এটাই হচ্ছে এটার ম্যাপ, ঠিক আছে। ম্যাপ অনুযায়ী এই যে জায়গাটা এটা হচ্ছে কংগ্রেসের দখলে আছে এবং এটা হচ্ছে বিজেপি দখলে আছে। তারপর দেখুন গোয়াতে হচ্ছে টোটাল দুটো সিট আছে লোকসভা কেন্দ্র। তো একটা বিজেপি পেয়েছে, একটা হচ্ছে বিজেপি ভারতীয় জনতা পার্টি পেয়েছে, আরটা হচ্ছে আইএনসি পেয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তো দেখুন বন্ধুরা এটা হচ্ছে গোয়ার ম্যাপ। তো এটা এই যে জায়গা এটা হচ্ছে বিজেপি পেয়েছে এবং এই যে জায়গায় এটা হচ্ছে কংগ্রেস পেয়েছে। তারপর দেখুন গুজরাটে টোটাল 26টি আসন, 26টি আসনের মধ্যে 25টি হচ্ছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। তো দেখুন গোয়ার ম্যাপ অনুযায়ী, ঠিক আছে, টোটাল হচ্ছে এই যতগুলো আর কি আছে এটুকু টোটালি আর কি 25টা লোকসভা কেন্দ্র, প্রতিটা লোকসভা কেন্দ্রে আর কি বিজেপি পেয়েছে এবং আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একটি জায়গা পেয়েছে, সেটা হচ্ছে এই জায়গা, এটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই যে জায়গাটা এটা দখল করে আছে। তারপর দেখুন বন্ধু হরিয়ানাতে টোটাল হচ্ছে 10টি লোকসভা কেন্দ্র। তো হরিয়ানা 10টি লোকসভা কেন্দ্রে আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, দেখুন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হচ্ছে এই যে জায়গাগুলো আছে ম্যাপের, এই যে জায়গাগুলো আছে ম্যাপের, এই জায়গাগুলো হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আছে এবং 5টি হচ্ছে বিজেপি ভারতীয় জনতা পার্টি এই যে জায়গাগুলো আছে এই যে জায়গাগুলোতে আর কি দখল করে আছে। তো দেখুন হিমাচল প্রদেশ টোটাল 4টি আসন হচ্ছে বিজেপি ভারতীয় জনতা পার্টি। তো দেখুন বন্ধুরা এটা হচ্ছে হিমাচল প্রদেশের ম্যাপ, ঠিক আছে। হিমাচল প্রদেশের ম্যাপে প্রতিটা জায়গায় হচ্ছে বিজেপির দখলে আছে এবং যে কটা হচ্ছে লোকসভা কেন্দ্র, সেই কটা লোকসভা কেন্দ্র প্রতিটা লোকসভা কেন্দ্রে আর কি বিজেপি দখলে আছে। তারপরে জম্মু অ্যান্ড কাশ্মীর টোটাল এখানে 5টা হচ্ছে লোকসভা কেন্দ্র আছে, তার মধ্যে দুটি পেয়েছে হচ্ছে জেকেএন অর্থাৎ জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স। তো দেখুন বন্ধুরা এই যে দুটো জায়গা ম্যাপটা, এই যে দুটো জায়গা পেয়েছেন জেকেএন। তারপরে দেখুন বন্ধুরা বিজেপি হচ্ছে ভারতীয় জনতা পার্টির দুটো আসন পেয়েছে, ঠিক আছে, লোকসভা আসন, এই একটা আসন এবং এই একটা আসন। আর তারপরে একটি আসন পেয়েছেন হচ্ছে আইএনডি ইন্ডিপেন্ডেন্ট। তো সেই যে আসনটা সেটা হচ্ছে এই আসনটা। ঝাড়খণ্ড দেখুন বন্ধুরা ঝাড়খণ্ডের টোটাল হচ্ছে 14টি আসন লোকসভা আসন। তো তার ভিতরে 8টি পেয়েছে বিজেপি ভারতীয় জনতা পার্টি। তো দেখুন বন্ধুরা এটা হচ্ছে ভারতীয় হচ্ছে ঝাড়খণ্ডের ম্যাপ। তো ঝাড়খণ্ডের ম্যাপ অনুযায়ী যেগুলো হচ্ছে এই বিজেপিতে যে রংগুলো আছে সেই রংগুলো যে জায়গায় আছে ম্যাপে সেইগুলোতে সব বিজেপি দখল করে আছে। তারপরে হচ্ছে জেএমএম, যার অর্থ হলো ঝাড়খণ্ড মুক্তি মোর্চা পার্টি। তো ঝাড়খণ্ড মুক্তি মোর্চা পার্টি দেখুন বন্ধুরা 3টি জায়গাতে আছে, 1টা 2টো 3টে জায়গা। আর তারপরে হচ্ছে আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হচ্ছে 2টো জায়গা আছে। তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই দুটো জায়গায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আছে। তারপরে একটি জায়গা আছে এজেএসইউপি পার্টি। কর্ণাটকে টোটাল 28টা সিট আছে, 28টার ভিতরে 17টি বিজেপি ভারতীয় জনতা পার্টি। তো দেখুন বন্ধুরা এটাই হচ্ছে কর্ণাটকের ম্যাপ, এবং হচ্ছে দেখুন যে 17টা সিট পেয়েছে, 17টা সিট দেখুন এখান থেকে পরপর এই যে সিটগুলো আছে লোকসভা কেন্দ্রে এগুলো সব কটা হচ্ছে বিজেপি পেয়েছে। তারপরে 9টা সিট পেয়েছে হচ্ছে আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যে রং আছে, তো এই যে লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রগুলো এগুলো হচ্ছে কংগ্রেস পেয়েছে। তারপরে দুটি আছে জেডি। তো জেডি হচ্ছে দুটি হচ্ছে জনতা দল। তো জনতা দল যে দুটি পেয়েছে, এই একটা আর এই একটা, এই দুটি হচ্ছে জেডি পেয়েছে। তারপর বন্ধুরা কেরালাতে টোটাল হচ্ছে 20টি সিট রয়েছে লোকসভা কেন্দ্র। তো তারই মধ্যে হচ্ছে 14টি হচ্ছে আইএনসিপি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছেন। তো দেখুন বন্ধুরা এটাই হচ্ছে কেরালার ম্যাপ। তো কেরালার ম্যাপ এই রং অনুযায়ী দেখুন এই যে রংগুলো আছে এটা হচ্ছে টোটালি হচ্ছে কংগ্রেস পেয়েছে, এই যে জায়গাগুলো এগুলো টোটালি কংগ্রেস পেয়েছে। তারপরে 2 নম্বরে আছে আইইউএমএল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ। তো ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের যে দুটো জায়গা সেটি হচ্ছে দেখুন এই একটা এই দুটো জায়গা হচ্ছে আইইউএমএল পেয়েছে। একটি পেয়েছে সিপিআইএম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। তো সিপিআইএম দেখুন বন্ধুরা এই যে জায়গা আছে এই জায়গাটা হচ্ছে সিপিআইএম পেয়েছে। তারপরে একটি পেয়েছে হচ্ছে বিজেপি ভারতীয় জনতা পার্টি। তো সেটা হচ্ছে দেখুন এই যে জায়গা এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি পেয়েছে। তারপরে একটি হচ্ছে কেইসি পেয়েছে, সেটা হচ্ছে এই একটি জায়গা, কেএসির ফুল ফর্ম হচ্ছে কেরালা কংগ্রেস। আর একটি পেয়েছে আরএসপি রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি। এটি দেখুন বন্ধুরা এই যে জায়গা আছে এই জায়গাটা লোকসভা আসন দখল করেছে। তারপর দেখুন লাদাখ এখানে একটি লোকসভা কেন্দ্র। তো একটি লোকসভা কেন্দ্র সেটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট যে পার্টি সেই পার্টি দখল করে আছে। এবং লাদাখের যে ম্যাপ এটাই হচ্ছে লাদাখের ম্যাপ এবং টোটালটা দেখুন
তারপর দেখুন বন্ধুরা লাক্ষাদ্বীপ, তো লাক্ষাদ্বীপে হচ্ছে কি একটি মাত্র আসন, তো একটি মাত্র আসনে হচ্ছে কি সেটা হচ্ছে কি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দখলে আছে। তো দেখুন এই যে দেখুন ওই যে সবুজ যে রঙগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে লাক্ষাদ্বীপের হচ্ছে কি অংশ। ওখানে শুধুমাত্র একটি লোকসভা কেন্দ্র আছে এবং সেই লোকসভা কেন্দ্র সেটি হচ্ছে কি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হাতেই আছে। তারপর দেখুন বন্ধুরা মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশটা হচ্ছে 29টা সিট, তো 29টা সিটের মধ্যে হচ্ছে 29টা বিজেপির দখলেই আছে। ভারতীয় জনতা পার্টি, তো দেখুন বন্ধুরা এখানে টোটাল হচ্ছে কি এই যে হচ্ছে 29টা সিটের আর কি আপনার ম্যাপ দেখতে পাচ্ছেন, প্রতিটা ম্যাপে আর কি যে ভারতীয় জনতা পার্টির যে রং কেরুয়া সেই রঙের হচ্ছে এখানে দেওয়া আছে এবং প্রতিটা জায়গায় ভারতীয় জনতা পার্টির দখলেই আছে। তারপর দেখুন মহারাষ্ট্র, মহারাষ্ট্র টোটাল হচ্ছে 48টা সিট, তো 48টা সিটের মধ্যে আইএনসি 13টি আসন, তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দেখুন হচ্ছে কি এটা হচ্ছে মহারাষ্ট্র, মহারাষ্ট্রের মধ্যে হচ্ছে কি কংগ্রেস হচ্ছে কি এই যে রংটা আছে কংগ্রেসের এখানে যে রংটা আপনারা দেখেছেন এই যে রংটা এখানে যে যে জায়গা আছে এই জায়গাগুলোতে আর কি কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দখলে আছে। তারপরে হচ্ছে কি বিজেপি ভারতীয় জনতা পার্টি হচ্ছে কি 9টি আসন আছে এখানে, তো ভারতীয় জনতা পার্টি যে 9টা আসন বিজেপির যে রং আছে দেখুন এই যে হচ্ছে গেরুয়া রং এই জায়গাগুলোতে আর কি ভারতীয় জনতা পার্টি দখলে আছে। তারপরে হচ্ছে কি 9টি আসন দখল করা আছে এসইউবিটি, তো যার অর্থ হচ্ছে শিবসেনা, তো শিবসেনা দেখুন এই যে রংগুলো আছে এই যে জায়গাগুলো এগুলো হচ্ছে কি শিবসেনা দখলে আছে। তারপরে 8টা সিট দখল করা আছে এনসিপিএসপি ন্যাশনালাইজড কংগ্রেস পার্টি, তো ন্যাশনালাইজড কংগ্রেস পার্টি হচ্ছে 8টি আসন দখল করা আছে এবং এর যে হচ্ছে কি রং আছে সেই রং অনুযায়ী এখানে যে জায়গাগুলোতে আছে দেখুন, তো এই জায়গাগুলোতে হচ্ছে 8টি আসনে ন্যাশনালাইজড কংগ্রেস পার্টি দখলে আছে। তারপরে আছে আরও 7টা আসনে আছে এসএইচএস, তো এসএইচএস এর আর কি মানে শিবসেনা আর কি দুটো ভাগ আছে, তো একটা হচ্ছে কি শিবসেনা এসএইচএস আছে আর একটা হচ্ছে কি শিবসেনা এসইউবিটি আছে। তো প্রথমে যেটা বললাম হচ্ছে কি এটা বিটি আর হচ্ছে কি লাস্টে দেখুন এসএইচএস যে শিবসেনা যে হচ্ছে 7টি আসন দখল করা আছে সেই যে রংটা এটাই দেখুন এই যে রংটা এটা হচ্ছে শিবসেনা 7টা আসন দখল করে আছে। তারপর দেখুন বন্ধুরা এখানে এনসিপি ন্যাশনালাইজড কংগ্রেস পার্টি, তো ন্যাশনালাইজড কংগ্রেস পার্টি এখানে দুটি ভাগ আছে, একটা হচ্ছে শরদ পাওয়ার আর একটা হচ্ছে কি এনসিপি। তো দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কি এনসিপি হচ্ছে ন্যাশনাল কংগ্রেস পার্টি যেটা সেটা হচ্ছে কি একটি পেয়েছে আর একটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট যে পার্টি সেই পার্টিও হচ্ছে একটি আসন দখল করেছে। টোটাল দেখুন বন্ধুরা এটাই হচ্ছে কি মহারাষ্ট্রের হচ্ছে কি ম্যাপ, এই ম্যাপের ভিতরে আপনারা দেখে নিতে পারবেন যে রং যার সাথে ম্যাচ করছে সেই জায়গাগুলো সেই পার্টি দখল করে আছে। মণিপুর হচ্ছে টোটাল 2টি আসন, তো 2টি আসন এখানে হচ্ছে কি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দখলে আছে এবং দেখুন এটাই হচ্ছে কি মণিপুরের ম্যাপ, এই ম্যাপে হচ্ছে 2টি আসনে 2টি সব কংগ্রেসের হাতেই আছে। তারপরে মেঘালয়তে হচ্ছে 2টি আসন, তো 2টি আসনের মধ্যে একটি হচ্ছে কি ভিওটিপিপি ভয়েস অফ দি পিপল পার্টি, তো যেটার হচ্ছে ম্যাপ অনুযায়ী এটাই হচ্ছে কি হবে, ঠিক আছে এখানে হচ্ছে রংটা ঠিকঠাক ম্যাচ করাতে পারেনি এটাই হবে। আরেকটি হচ্ছে ন্যাশনাল কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি, তো এটাই হচ্ছে কি কংগ্রেসের দখলে এই যে জায়গাটা এটা হচ্ছে কংগ্রেসের দখলে আছে। মিজোরামের টোটাল হচ্ছে একটি সিট সেটা হচ্ছে কি পেয়ে আছে জেডপিএম জোরাম পিপল মুভমেন্ট, এই যে পার্টি এটা হচ্ছে কি মিজোরামের ম্যাপ, তো মিজোরামের ম্যাপ অনুযায়ী টোটাল এটাতে হচ্ছে কি জেডপিএম এই যে পার্টি দখলেই আছে। নাগাল্যান্ডের টোটাল একটি সিট হচ্ছে কি আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হাতে আছে, তো এটাই হচ্ছে নাগাল্যান্ডের হচ্ছে কি ম্যাপ, তো এই ম্যাপ অনুযায়ী এটা হচ্ছে কি টোটালটা কংগ্রেসের হাতেই আছে। এনসিটি অফ দিল্লি, তো হচ্ছে কি দিল্লিতে টোটাল দেখুন বন্ধুরা 7টা আসন সব হচ্ছে বিজেপি দখলে আছে ভারতীয় জনতা পার্টি, তো দেখুন বন্ধুরা এটা হচ্ছে কি দিল্লির ম্যাপ ও দিল্লির ম্যাপ অনুযায়ী দিল্লি হচ্ছে ভারতীয় জনতা পার্টির হাতেই রয়েছে। তারপর বন্ধুরা উড়িষ্যা টোটাল হচ্ছে 21টি আসন রয়েছে, তো 21টি আসনের মধ্যে 20টি হচ্ছে বিজেপির দখলে আছে। তো দেখুন বন্ধুরা এটা হচ্ছে কি উড়িষ্যার ম্যাপ, তো উড়িষ্যার ম্যাপ অনুযায়ী এই যে জায়গাগুলো এগুলো সমস্তটা হচ্ছে বিজেপির দখলে এবং একটি হচ্ছে কি আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তো এই যে জায়গাটা এটা হচ্ছে কংগ্রেসের হাতে রয়েছে। তো পন্ডিচেরিতে হচ্ছে কি একটি আসন, তো পন্ডিচেরিতে হচ্ছে কি একটি লোকসভা কেন্দ্র, সেই একটি লোকসভা কেন্দ্র এটা আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হাতেই রয়েছে। তো দেখুন বন্ধুরা এটা হচ্ছে কি পন্ডিচেরি হচ্ছে কি ম্যাপ। তো দেখুন পাঞ্জাবে টোটাল হচ্ছে 13টা সিট আছে, তো 13টা সিটের মধ্যে হচ্ছে কি আইএনসি 7টি জায়গা পেয়েছে, তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দেখুন বন্ধুরা এই যে 7 এটা হচ্ছে পাঞ্জাবের ম্যাপ, তো পাঞ্জাবের ম্যাপ অনুযায়ী এই যে রঙের সাথে যেগুলো ম্যাচ করছে এই যে রং এইসব জায়গাগুলোতে আর কি কংগ্রেস সিট পেয়েছে। তারপর 3টে পেয়েছে হচ্ছে কি টিপিল এপি, তো এর যে রং দেখুন এই যে রংগুলো এটা হচ্ছে 3 জায়গা পেয়েছেন, এর হচ্ছে কি আদমি পার্টি। একটি পেয়েছে এসএডি, সেটা হচ্ছে কি এটা শিরোমণি অখিল দল। তারপরে আইএনডি দুটো পেয়েছে ইন্ডিপেন্ডেন্ট, এই যে দুটো জায়গা এই দুটো জায়গা হচ্ছে কি
আইএনডি পেয়েছে। রাজস্থানের টোটাল হচ্ছে 25টা সিট, তো 25টা সিটের মধ্যে হচ্ছে 14টা বিজেপি পেয়েছে। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে কি রাজস্থানের ম্যাপ। এই যে জায়গাগুলো এগুলো সব হচ্ছে বিজেপির দখলে আছে। তারপরে আইএনসি 8টি জায়গা পেয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তো দেখুন বন্ধুরা, এই যে জায়গাগুলো এগুলো হচ্ছে কি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছে। তারপর দেখুন বন্ধুরা পরে একটি পেয়েছে সিপিআইএম, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। এই যে লাল রঙের এটা হচ্ছে কি কমিউনিস্ট পার্টি পেয়েছে। তারপরে একটি পেয়েছে আরএলটিপি, এই যে জায়গা রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি। তারপরে একটি জায়গা পেয়েছে ভারত আদিবাসী পার্টি। তো সেটা দেখুন বন্ধুরা, এই জায়গা হচ্ছে ভারত আদিবাসী, এই জায়গায় পেয়েছে। তো দেখুন বন্ধুরা, সিকিমে এটা হচ্ছে সিকিমের হচ্ছে একটি মাত্র হচ্ছে লোকসভা আছে। তো এটা হচ্ছে কি সিকিমের ম্যাপ। তো এই একটি মাত্র লোকসভাতে যেটি দখল করে আছে সেটি হচ্ছে কি এসকেএম, সিকিম ক্রান্তিকারী মোর্চা। তো এটা হচ্ছে সিকিম ক্রান্তিকারী মোর্চার দখলেই রয়েছে। তামিলনাড়ু টোটাল হচ্ছে 39টি লোকসভা কেন্দ্র আছে। তো তারই মধ্যে হচ্ছে ডিএমএ হচ্ছে 22টা। এটা হচ্ছে তামিলনাড়ুর হচ্ছে ম্যাপ, দ্রাবিড় মুন্নেত্র কাজগম। তো এটা এই যে পার্টি হচ্ছে গে টোটাল 22টা সিট পেয়েছে। তারপরে 9টি সিট পেয়েছে হচ্ছে গে আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এবং হচ্ছে গে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। দেখুন এই যে সিটগুলো 9টা হচ্ছে ইন্ডিয়ান কংগ্রেস পেয়েছে। তারপর হচ্ছে গে ভিসিকে 2টি আসন পেয়েছে। এই 2টি আসন হচ্ছে ভিসিকে পেয়েছে বিন্দু থালাই চিরু থাইগাল কাচি। তারপর সিপিআই পেয়েছে 2টি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। তারপরে সিপিআইএম পেয়েছে হচ্ছে 2টি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। তারপর একটি হচ্ছে পেয়েছে এমডিএমকে, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ। তেলেঙ্গানা টোটাল হচ্ছে 17টা সিট। 17টা সিটের মধ্যে হচ্ছে 8টি বিজেপির দখলে, ভারতীয় জনতা পার্টি। তো এটা হচ্ছে তেলেঙ্গানার ম্যাপ, এগুলো হচ্ছে ভারতীয় জনতা পার্টির দখলে। তারপরে হচ্ছে 8টি আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হাতে এই 8টি। আর তারপরে একটি হচ্ছে কে এআইএমআইএম, অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিম। সেটা শুধুমাত্র এই যে হচ্ছে জায়গা, এই যে এই লোকসভাতেই পেয়েছে। তারপর দেখুন ত্রিপুরা হচ্ছে বিজেপি 2টি আসন, ত্রিপুরা হচ্ছে টোটালি 2টি লোকসভা। তো 2টি লোকসভা 2টোই সব বিজেপি পেয়েছে। তো এটা হচ্ছে ত্রিপুরার হচ্ছে কি ম্যাপ। তারপর দেখুন বন্ধুরা, এটা হচ্ছে কি উত্তরপ্রদেশ টোটাল হচ্ছে 80টা লোকসভা কেন্দ্র। এটা হচ্ছে কি ভারতবর্ষের যতগুলি রাজ্য আছে সব থেকে বেশি আর কি লোকসভা কেন্দ্র হচ্ছে উত্তরপ্রদেশ। তো উত্তরপ্রদেশ প্রথম হচ্ছে কি সব থেকে বেশি পেয়েছে 37টা সিট, সেটা হচ্ছে এসপি, সমাজবাদী পার্টি। তো দেখুন বন্ধুরা, সব জায়গায় যেগুলো লাল হয়ে আছে সব জায়গায় হচ্ছে কি সমাজবাদী পার্টি এখানে দখলে আছে। তারপর দেখুন বন্ধুরা, 33টা পেয়েছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি। তো এখানে যে রং আছে গেরুয়া টাইপের, তো সেই রংগুলো এখানে আছে। তারপরে হচ্ছে 6টা পেয়েছে আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তো দেখুন বন্ধুরা, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই যে জায়গাগুলো এগুলো হচ্ছে কি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছে। তারপর দেখুন বন্ধুরা, আরএলডি হচ্ছে 2টি আসন পেয়েছে, রাষ্ট্রীয় লোক দল এই 2টি আসন হচ্ছে কি আরএলডি পেয়েছে। তারপর একটি আসন পেয়েছে এএসপিকেআর, আজাদ সমাজ পার্টি। তো আজাদ সমাজ পার্টি দেখুন বন্ধুরা, এই যে জায়গাটা এটা হচ্ছে আজাদ সমাজ পার্টি পেয়েছে। তারপর একটি পেয়েছে এডিএল দল, এটার নাম হচ্ছে কি আপনা দল। তো আপনা দলও পেয়েছে একটি। তারপর দেখুন উত্তরাখণ্ড টোটাল হচ্ছে কি আসন হচ্ছে 5টি। তো 5টি আসনের ভিতরে 5টি সব বিজেপি পেয়েছে, ভারতীয় জনতা পার্টি। তো দেখুন বন্ধুরা, এটাই হচ্ছে কি উত্তরাখণ্ডের ম্যাপ। তো পুরো হচ্ছে বিজেপি দখলেই আছে। তো সর্বশেষে আর কি যেটা আছে সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, টোটাল হচ্ছে 42টা সিট। ঠিক আছে, তো 42টা সিটের ভিতরে এআইটিসি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পেয়েছে 29টা। তো দেখুন বন্ধুরা, এই যে ম্যাপ অনুযায়ী এই দিকগুলো দেখুন, এখান থেকে আরম্ভ করে এই যে জায়গাগুলো আছে, এই যে জায়গাগুলো এখানে পেয়েছে সব কিন্তু তৃণমূল কংগ্রেস 29টা। আর 12টা পেয়েছে হচ্ছে কি বিজেপি, ভারতীয় জনতা পার্টি। তো দেখুন ভারতীয় জনতা পার্টি এই যে জায়গাগুলো হচ্ছে ভারতীয় জনতা পার্টি পেয়েছে, এই জায়গাগুলো ভারতীয় জনতা পার্টি পেয়েছে। তারপর দেখুন বন্ধুরা, একটি হচ্ছে পেয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, সেটি হচ্ছে এটা হচ্ছে মালদা দক্ষিণে, এটাই হচ্ছে পেয়েছে ইসকান খান চৌধুরী, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর হচ্ছে কংগ্রেস পার্টি পেয়েছে। তো আজকের ভিডিওটা বন্ধু এই পর্যন্ত। টোটাল হচ্ছে কি আমাদের যে 543খানা যে আসন, সেই আসনের প্রতিটা রাজ্যে কোন দল কতগুলো করে সিট পেয়েছে, তো সমস্তটাকে আশা করি বুঝাতে পারলাম। তো বন্ধুরা, যদি কোনো ভুল হয়ে থাকে তো সেটা ক্ষমা করে দেবেন, এবং যারা চ্যানেলে নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে আমার দ্বারা ভিডিও আপলোড সবার আগে পেতে পারেন।